অসুস্থ, প্রায় 10 দিন খায়নি। বাবার জন্য প্রথমে মেলা এসছো তো? হ্যাঁ, আগে তো দেখোনি, দেখবে কি করে? গরিব তোমরা বুঝবে না এসব, ওকে? তোমরা গরিব। আকাশ উঠবে দাদা? হ্যাঁ। তো বন্ধুগণ, আজ চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা বেশ বিখ্যাত মেলা, খুব বড়। আমি দেখাই একটু উপর। তো মেলা হলে হ্যাঁ সব লোক মোবাইলে আর কি শুরু করছে এনে। এখন আমাদের খেজুরি থানায় সব থেকে বড় মেলা, যেটা হলো তুফান গাজীর মেলা। মানে একটা বৃষ্টির বা ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বাট আজ যেহেতু একটু মানে ওয়েদারটা একটু ক্লিন আছে, তাই জন্য মানুষজন বেরিয়ে পড়েছে একটু আনন্দে একটু মেতে উঠতে। চলে যায় সমীরন, তো এই বেশ এই টিম ঋত্বিক আছে, হ্যাঁ সবাই আছে। কে কি পিটেটে কোন বন্ধুগণ? ও বন্ধুগণ, তোমার ওটা উঠবো, এই যে রাইডসটা উঠবো। এখন মোটামুটি বাচ্চারা না, এরা অনেক বড় বাচ্চা, চড়াবো। আমরা এখন যাব আমাদের এই মেলার যে মূল আকর্ষণ, বাবা তুফান গাজী সাহেবের মন্দির বলে, হ্যাঁ মন্দির হয়তো, যেখানে অনেকে মানসিক থাকে। তো আমরা সেই মন্দিরে যাচ্ছি এখন, তোমাদেরও দেখাই, খুব পুরনো একটা মন্দির। সব মানসিকের ঠাকুর, হ্যাঁ এই যে এই যে এই সব ঘোড়া টোড়া এগুলো সব মানসিক, তাই তো? বাবা খুব জাগ্রত। হ্যাঁ, এটা ঐতিহাসিক, আমাদের এই খেজুরি থানায় একটা বেশ মন্দির আছে। টাকা 20 টাকা, 20 টাকা, শুধু 20 টাকা, মশলা রাখা বিভিন্ন প্রকার লোককে অত্যাচার করতে হবে। হ্যাঁ ওই টাকা নেই মেলায়, হ্যাঁ টাকা নেই মেলায় যে স্টল দেখলাম, যেটা হলো আইসক্রিম তৈরি করে। দেখুন এখানে জানোয়ারের মতো কিরকম করে খাচ্ছে, দেখুন এরকম করে আইসক্রিম খায়, বাপের জন্ম দেখিনি এই ব্লগার থাকে। ফার্স্ট টাইম দেখছি ওকে আইসক্রিম খেতে। আরে ভাই খাচ্ছিস না, ডান করছিস, চান্স করছিস হ্যাঁ দব নাকি? আরে এগুলো কি প্রথমবার আইসক্রিম খাই তো কি বলা পাইনি তো, আমরা গরিব মানুষ ফড়িং খাই। মোটামুটি তালে আছে লোককে বিরক্ত করার জন্য, এসব যাচ্ছে। কাকে একটু বিরক্ত করবে সেই জন্যই ওরা একদম ব্যস্ত। লোককে জিজ্ঞেস করছে এখন এই জায়গাটায় উঠবে, মানে ভাবা যায় এত বড় বড় ছেলে সব উঠতে দিবে নি? কি বাবাকে কই দাও। পেছনে এই রাইডসটা ওঠার তো ছেলেদের খুব ইচ্ছে, আমার তো একদমই ইচ্ছে নেই, বাট উঠলে ভালো। দেখে ভয় লাগছে, বুঝি মারাত্মক অবস্থায়। এটা সবসময় মানে এটা কি একটা কয় রে, ব্রেক ড্যান্স। পরে এবারে একটু খাওয়া গলিতে ঢুকলাম, আমাদের মেলার যেটা বিখ্যাত খাওয়ার রেস্টুরেন্টের যে স্টলগুলো থাকে এদিকটা আমরা এসেছি। বড় বড় সব রেস্টুরেন্ট হোটেল এই দিকটায়
একদম লাইন দিয়ে। নানু যদি কালকে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে মেলায় ঘুরতে, আমি 100 দেবো, ঋত্বিক 100 দেবে, চমন 100 দেবে। তোর থেকে সবাই যতগুলো মেম্বার আছে সবাই 100 করে দেবে, 100 করে দেবে। ও যদি মেয়ে নিয়ে আসে, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, তোর আছে কি আদৌ? হ্যাঁ নাকি ফুচকা দোকানে খুঁজে 300 থেকে যাবে? ও ওর নেই তো কিছু আছে আছে, সে যে কাল দুপুরে মোটামুটি আনন্দ এগুলো খাবে না। হ্যাঁ খেলে একদম বাথরুমে 100 বার ছুটতে হবে। বড় বড় সব রেস্টুরেন্ট ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়ার ভালো না, একদমই ভালো না। ব্যাগ দোকানে কোনো ভিড় নেই রে, কে ব্যাগ নিবে, কে ব্যাগটা কে নিবে? তোর গার্লফ্রেন্ডকে যদি একটা ব্যাগটা কিনে দেবো লিয়া, এই তো করছি হটালো ভাই। अरे होगा से मोरी उसमें होगा पहले भी लूंगा वो लेदर जैकेट का गाड़ी ऐसे नहीं ये तो तोर मतो देखते भाई, তোর মুখ দেখ, এটা দেখ, এটা সেম। দারুন অসাধারণ। আমার যদি একটা বউ হইতো না, ও বাটে তরকারি দিতি তো হ্যাঁ বউ নাই তো, বউ নেই তো ভাই কে বিরক্ত করতে এইসব জিনিসে হাত দিচ্ছিস ভাই? হ্যাঁ তুই কি ওগুলা গলা ভাই কত করে একা? তুই কি গলায় ঝুলিয়ে নিয়ে বাজাবি নাকি এগুলো? লোকের দোকানে ভাই এত বিরক্ত করার কি মানে আছে? আকাশে উঠবে, লোকে হিসাব আকাশে উঠবে দাদা। হ্যাঁ এবার লোকে হিসাব ডাঙ্ক পেয়েছে। মার খাবে, এটা কম দামের পাখিটা উড়িয়ে নিয়ে মেলায় যাচ্ছি আজকে, একটু পাপড়ি চাট খাবো। এখানকার পাপড়ি চাটটা কেমন সেটা একটু দেখতে চাই। ঘুরতে ঘুরতে ব্যস্ত হয়ে গেলাম, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, অনেকক্ষণ মানুষকে বিরক্ত করেছি, একটু খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে তারপর আবার বিরক্ত করতে পেরেছি। ঠিক আছে, ভিডিও বলে আছে দীপঙ্কর 5 টাকা কমিয়েছি বন্ধু, 5 টাকা কমিয়ে নিয়েছি আমরা। দাদা মন ভালো, দাদা তোমার কিন্তু ভিডিও চলছে। হ্যাঁ সব থেকে ভালো দোকানদার, ঠিক আছে 5 টাকা কম লিছে না, লোককে তা বলিও না, আমাকে ভালোবাসে বলে ঘরের লোক। এটা কি কি পটাটো টুইস্টার স্প্রিং পটাটো, ক টাকা গো দাদা? 30 একটা লেই। হ্যাঁ খাওয়ার পরে দেখি ভালো লাগলে আবার খাবো নাকি? দাদা একটু ভালো করে বানাও। সব অভুক্ত, প্রায় 10 দিন খায়নি। বাবার জন্য প্রথমে মেলা এসছো তো, হ্যাঁ আগে তো দেখোনি, দেখবে কি করে? গরিব তুমি তো জীবনে খেতে পারো না মনে হচ্ছে, কোথাও ঘুমাও। তোমরা বুঝবে না এসব, ওকে? তোমরা গরিব। পাই চলে এবার খেয়ালবি হাওড়ায় ভাই। মেলার মধ্যে কিছু একটা ঝামেলা হয়ে গেছে, তাই পুলিশ চলে যাচ্ছে। আমরা ঝামেলা থেকে দূরে, আমাদেরই করছে কি? আমরা এত দুষ্টামি করেছি, দুষ্টু কোথাকার দুষ্টু। পাতাটা খাই, পাতা খাই মানে দোকানে ফুচকা আনতে গিয়ে ঠিক আছে যা তা করছে। লোককে বললো ফুচকা খাবে, তাই জন্য ফুচকার পাতা দিয়ে দিয়েছে। তারপরে বলছে না খাবো না, আসছি এখন। লোকের পাতা নিয়েও চলে এসেছে। মোটামুটি সবার দোকানে ঘুরে ঘুরে সবার আলু দেখছে, কত ভালোভাবে সাজিয়েছে। লোককে খাবে তো। মেলা এসে ফুচকা খাবো না তা তো হতে পারে না, নাকি বন্ধুগণ? মেলা এসে ফুচকা তো আমাদের মেলায় ঘোরা মোটামুটি সার্থক হলো। বিশাল আমরা আনন্দ করলাম, তোমাদের দেখালাম। আর আমাদের এই বাড়ির কাছে শীতকালের যেই বড় মেলা তুফানগাজী মেলা, ঠিক আছে বিশাল ভালো কাটলো আর দারুণ কাটলো সবার সঙ্গে। এরপরে আরও মেলা রয়েছে, কালও হয়তো আসতে পারি, আদারওয়াইজ আমাদের খুব শিগগির নন্দীগ্রামে আবার একটা বড় পল্লী উৎসব, সেটাও একটা গ্রামীণ মেলা, তো ওখানেও যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই একটা বড় মেলা, ওই মেলাতে কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট আসছিল, মোটামুটি সোজা বিবরণ
তোমাদের জন্য। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সমীরন, কেমন লাগলো আজকে মেলা? খুবই 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 ফাটাফাটি তো। দীপঙ্কর এসো। তো ঠিক আছে, আমরা তো অসাধারণ, সাধারণের মধ্যে আমরা নিজেদের মানিয়ে নিয়েছি, ঠিক আছে। যাই হোক, এইসব ছ্যাবলামো, নোংরামো এসব চলতে থাকবে এদের সঙ্গে, আর তোমরাও দেখতে থাকবে আমরা জানি। তো দেখা হবে। আর চ্যানেলটাকে লাইক কমেন্ট হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করলে একটু ভালো কমেন্ট, এসব নোংরামো নয়। আমরা করেছি নোংরামো, তোমরা করবে না, তোমরা করবে না। দেখা হচ্ছে। তোমরা তো ভালো, তোমরা তো ভালো, কারণ তোমরা তো ভালো, আমরা তো খারাপ। আমরা নোংরা কিছু কমেন্ট করব, তুমি করবে কেন? তো যাই হোক, ভালো লাগলো আজকে। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ স্টে টিউনড উইথ মাই চ্যানেল বিগ উইথ অনির্বাণ, অ্যান্ড উইল মিট সুন।